নারী সংস্কার কমিশনের রিপোর্টের বাস্তবায়ন যে কোনো মূল্যে রুখে দেয়া হবে বলে জানিয়েছেন দেশের আলেম ওলামা ও ইসলামী রাজনৈতিক দলের নেতারা। কুরআন সুন্নাহ বিরোধী কোনো কিছু বাংলাদেশে বাস্তবায়ন করতে দেয়া হবে না বলেও হুঁশিয়ারি দেন তারা। রাজধানীতে আয়োজিত এক জাতীয় সেমিনারে বক্তারা বলেন, মহিলাদের ভোগের বস্তু বানাতে ও পারিবারিক বন্ধন ধ্বংস করতে নারী নীতি সংস্কারে বিতর্কিত প্রস্তাবনা দেওয়া হয়েছে। অবিলম্বে এই বিষয়ে সরকারের অবস্থান পরিষ্কার করারও আহ্বান জানান তারা। বিস্তারিত জানাচ্ছেন সৈয়দ রিয়াজ। নারী বিষয়ক সংস্কার কমিশন প্রধান উপদেষ্টার কাছে প্রতিবেদন জমা দেওয়ার পর থেকে এর কয়েকটি বিতর্কিত বিষয় নিয়ে বিরোধিতা শুরু করে ইসলামপন্থী রাজনৈতিক দল ও সংগঠনগুলো। এই নারী সংস্কার কমিশন বাতিল করো, করতে হবে, বাতিল করো, করতে হবে। একই ইস্যুতে ওলামা মাশায়েখ আয়েম্মা পরিষদ রাজধানীর কাকরাইলে নারী বিষয়ক কমিশন ও ইসলামোফোবিয়া শীর্ষক জাতীয় সেমিনারের আয়োজন করে। এতে বক্তারা বলেন, ধর্মীয় মূল্যবোধের সাথে সাংঘর্ষিক কোনো কিছুই মেনে নেওয়া হবে না। অন্য 10টি কমিশনের প্রস্তাবনার বিষয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়কে এতটা ত্বরিত ব্যবস্থা গ্রহণ করতে বা ঘোষণা দিতে আমরা দেখিনি যতটা এই বিষয়ে দেখেছি। তার অর্থ এটা গোটা একটা প্রি প্ল্যান, একটা পরিকল্পনা এটা, এবং এই প্ল্যানের সঙ্গে প্রধান উপদেষ্টার কার্যালয় জড়িত। এনসিপির অবস্থান ধর্মীয় মূল্যবোধের সাথে সাংঘর্ষিক যেই নীতিমালাগুলো, যেই প্রস্তাবনাগুলো তারা পেশ করেছে তার বিরুদ্ধে আমরা আমাদের মতামত জানাবো ইনশাআল্লাহ। সঠিক প্যাড আর সঠিক তথ্য দিয়ে এসব সামলে নিব এক হয়ে। মোনালিসা স্যানিটারি ন্যাপকিন। নারী বিষয়ক সংস্কার কমিশনের রিপোর্ট প্রত্যাখ্যান করে তারা হুঁশিয়ার করে বলেন, প্রস্তাবিত প্রতিবেদন বাতিল না হলে ইসলামী শক্তিগুলো ঐক্যবদ্ধভাবে কঠোর আন্দোলন গড়ে তুলবে। যারা নাকি এই দেশের শত্রু, ইসলামের শত্রু, মানবতার শত্রু, ওরা বিভিন্ন কায়দার সুযোগ তালাশ করতেছে। ওরা হয়তোবা এই সুযোগে রাস্তায় নামার জন্য একটা পদক্ষেপ বা হীনচক্র, নীল নকশা তৈরি করতে পারে। এটা পক্ষপাত দুষ্ট, আমরা এটা মানব না। আমাদের সাফ কথা, এটা মানব না আমরা। এর জন্য কোনো আন্দোলনে আমরা যেতে চাই না, কিন্তু যদি আমাদেরকে বাধ্য করা হয় অবশ্যই আমরা আন্দোলনে যাব। বর্তমান নারী কমিশন বাতিল করে সকল ধর্মের প্রতিনিধিদের সমন্বয়ে কমিশন গঠন করার দাবি জানিয়ে বক্তারা আরও বলেন, নারী নীতি বিষয়ক সংস্কারে কোনো অপশক্তির ষড়যন্ত্র মেনে নেওয়া হবে না। সৈয়দ রিয়াজ, এটিএন বাংলা, ঢাকা।